এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পরিবেশ বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু 30 নম্বরে এবং সময় থাকছে কিন্তু 60 মিনিট। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। একদিকে বলেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, যেখানে 10টি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাচ্ছে 10 নম্বর। ইস্ট হলো এক প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া। উত্তর হবে ছত্রাক। চোর কাটা হলো গাছের ফুল, বীজ, ফল কাটা। উত্তর হবে কিন্তু ফল। হানি ডিউ কোন প্রাণীর উপাদেয় খাদ্য? জাপ পোকা, পিঁপড়ে, ক্লাউন মাছ না সন্ন্যাসী কাঁকড়া? উত্তর হবে কিন্তু ক্লাউন মাছ। উকুন হলো স্বভোজী, পরজীবী, মিথজীবী, মতজীবী? উত্তর হবে পরজীবী। একটি নিষ্ক্রিয় গ্যাস হলো হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, মিথেন? উত্তর হবে হিলিয়াম। ভূমিকম্প একটি অভিপ্রেত ঘটনা, অনভিপ্রেত, পর্যায়বৃত্ত নাকি কোনোটাই না? উত্তর হবে পর্যায়বৃত্ত। কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ সেটি হলো পাইন, রবার, সিঙ্কোনা না পাট? উত্তর হবে সিঙ্কোনা। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হলো CC14, PC13 নাকি CC13 নাকি PC15? উত্তর হবে PC15। একটি নাইট্রোজেন ঘটিত সার হলো কার্বারিল, ইউরিয়া, ম্যালিয়ন না সুপার ফসফেট? উত্তর হবে ইউরিয়া। একটি পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা, ক্যাকটাস, সিঙ্কোনা, সর্পগন্ধা? উত্তর হবে স্বর্ণলতা। যক্ষার জীবাণু বাসা বাঁধে ফুসফুসে, মস্তিষ্কে, হৃৎপিণ্ডে, লোহিত রক্তকণিকা? উত্তর হবে কিন্তু ফুসফুসে। কোনটি যৌগিক পদার্থ? তামা, সোনা, পাথরের চুন নাকি রূপ? উত্তর হবে পাথরের চুন। শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি, যার জন্য থাকছে কিন্তু তোমাদের 4 নম্বর। লোহায় মরচে ধরা রাসায়নিক পরিবর্তন। সিল্ক পাওয়া যায় অক্সাইড লার্ভার কোকুন থেকে। কার্বন ডাই অক্সাইড গ্যাস স্বচ্ছ চুন জলকে ঘোলা করে। আর্সেনিকযুক্ত জল পান করলে ব্ল্যাকফুট রোগ হয়। কাককে ঝাড়ুদার পাখি বলা হয়? নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 6টির জন্য থাকছে কিন্তু 6 নম্বর। একটি অধাতুর নাম লেখো যা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? উত্তর হবে কার্বন। দইয়ের মধ্যে থাকা অণুজীবের নাম লেখো? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। একটি উদাহরণ দাও যেখানে ভৌত রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে উত্তর হবে মোমবাতির দহন হলো এমন এক পরিবর্তন যেখানে ভৌত রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে। পরে প্রশ্নপত্রে বলেছে মিথেন কার্বনের যোজ্যতা কত? মিথেন CH1, যেটা যৌগে কার্বনের যোজ্যতা হচ্ছে 8। ভিটামিন এ এর কাজ লেখো? ভিটামিন এ একটি অত্যাবশ্যকীয় ভিটামিন যা দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রজনন ও কোষের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএপি এর সম্পূর্ণ নাম লেখো? ডিএপি এর পুরো সম্পূর্ণ নাম হচ্ছে ডায়মোনিয়াম ফসফেট। গাছের কোটরে বাস করে একটি প্রাণীর নাম লেখো? উত্তর হবে কাঠবিড়ালি। যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, যেখানে 5টি প্রশ্ন থাকছে কিন্তু 10 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের মান থাকছে তোমাদের 2 করে। ধাতু 2টি বৈশিষ্ট্য লেখো? মিথজীবিতা কাকে বলে? উদাহরণ দাও। ধান খেতে অ্যাজোলা চাষ করলে সার দিতে হয় না কেন? ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের 2টি পার্থক্য লেখো? রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয় কেন? শীতকালে শিশির জমে কেন? তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রগুলো কমন আসতে চলেছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্লেলিস্ট চেক করে কিন্তু অন্যান্য ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো।